সুখ শাড়ির দ্বন্দ্ব। রায়া মাদের রায়া মহাদেব আমরা রায়ের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রায়া বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। বলেন আপনারা বলেন, সব পাপটা ওরা ধুয়ে যাবে। বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের রায়া মাদের আমরা রায়ে রায়া মাদের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটা তাতে লেখা। তাহলে এখানেও রাধা বলো। সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। এখানে রাধা বলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যত। তাহলে এখানেও রাধাই বড়। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাতা, শাড়ি বলে সত্য বটে তাদের রাধার নাম লাগে। এখানেও রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে। এখানেও রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, শাড়ি বলে সত্য পথে করে রাধার নাম বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের বৃন্দাবন। সব জায়গায় রাধা রানী বড় হয়েছিল, তাহার কিছু কারণ আমি তোমায় বলবো ভালো। সব জায়গায় রাধা রানী বড়। বৃন্দাবনে গেলে বলে রাধা রানীর জয় জয় রাধে 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 শ্রী রাধে। তাহলে রাধা কেন বড় হলো? অনেকগুলো কারণ আছে। একদিনে কালিয়া দহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়াছিল, কালিয়া দহন করবে বলে তোমায় জানাই ভালো। এইবার সবাই খবর পেয়ে ছুটিয়া আসছিল, এইবার কিনারে দাঁড়ায় দাঁড়ায় সবাই বলে আমার কৃষ্ণরে বাঁচাও। কালিয়া দহের জলে কৃষ্ণ ডুব দিয়েছে, সবাই খবর পেল, ছুটে এলো। পিতানন্দ, মা যশোদা, শ্রীরাম সুদাম, দাম্ব সুদাম, যত সখা সখীগণ ছুটে এলো। দাদা বলরাম সবাই বলে আমার কৃষ্ণকে বাঁচাও। যশোদা বলে আমার গোপালকে বাঁচাও। নন্দ ঘোষ বলে আমার কৃষ্ণকে বাঁচাও। কালিয়া না খেয়ে নিবে, বাঁচাও বাঁচাও। বলরাম বলে ভাইকে বাঁচাও বাঁচাও। আচ্ছা বাবা, সবাই যদি ডাঙাতে থেকে কিনারায় থেকে বলে বাঁচাও বাঁচাও, তাহলে বাঁচবে? জলে নামতে হবে তো নাকি? কেউ আর জলে নামে না, সবাই বলে আমার কৃষ্ণকে বাঁচাও। কিন্তু জলে কেউ নামে না, কারণ জলে নামলে কালিয়া না খেয়ে ফেলবে। কালিয়া না গেলে আবার 6টা বউ, আর এদিকে কালিয়া না, 7 জন মিলে একদম কলসা চুলিয়ে খেয়ে ফেলবে বাবা। এই জন্যে
আর কেউ জলে নামছে না, বলে আমার কৃষ্ণকে বাঁচাও, কেউ নামে না। যখনই রাধা রানী খবর পেয়েছিল, সঙ্গে সঙ্গে রাধা রানী জলেতে ঝাঁপ দিল। সঙ্গে সঙ্গে রাধা রানী এসে জলের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে জলের তলে রাধা কৃষ্ণের দুজনার দেখা হলো, দুজনার মিলন হলো। শ্যামের বামে রাধা দাঁড়ালো। সেদিন কৃষ্ণ রাধা রানীকে কথা দিয়েছিল, রাধে আজ থেকে বৃন্দাবনে তুমি শ্রেষ্ঠ, তোমার নামই আগে হবে। তোমার নাম না করলে, তোমাকে না ডাকলে কেউ কখনো কৃষ্ণকে পাবে না। রাধা রানীর স্মরণ না নিলে, রাধা রানীর ভজন না করলে কেউ তোমাকে কোনোদিন, আমাকে কোনোদিন পাবে না। তোমাকে ডাকতেই হবে। তাই বৃন্দাবনে গেলে সবাই বলে রাধে রাধে, রাধে রাধে, শ্যামী রাধে। বলেন আপনারা, বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
আর রাধার বিয়ে হয়েছিল ভান্ডি বনে। ছোটবেলায় কৃষ্ণ গোচরণে গেছে, সেখানে খেলা হচ্ছে। কৃষ্ণকে বানিয়েছে রাখাল রাজা, বলরাম হয়েছে মন্ত্রী, শ্রীরাম হয়েছে সেনাপতি, এরকম এক একজন, কেউ হয়েছে প্রজা, কৃষ্ণ হয়েছে রাজা। তো রানী না হলে রাজা মানায়? তাহলে রানী কোথায় পায়? তখন সুবল সখা রাধাকে নিয়ে গিয়ে কৃষ্ণের পাশে রানী করেছিল। সেদিন ভান্ডি বনে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, বাল্য বিবাহ। স্বয়ং ব্রহ্মা বিয়ে দিয়েছিল, নারদমণি বরযাত্রী ছিল। স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ হয়ে বিবাহ দিয়েছিল। কৃষ্ণ হলো রাখাল রাজা, রানী রাধা হলো। এই তো তোমার পরের কথার জবাব মিটে যায়। রাধা কেন রানী হলো বললাম সবাই। রাধা রানীর বাবা কিন্তু বাঁঝা ছিল না। অনেকে বলে রাধা রানীর বাবা বাঁঝা রাজা, বাঁঝা ছিল না। তারা ছিল সাধক সাধিকা। আগের জন্মে ছিল তৃণবিন্দুমণি, আর মা ছিল কলাবতী। রাধার যে মা বাবা, রাধার মায়ের নাম হচ্ছে কীর্তিকা দেবী, আর রাধা রানীর বাবার নাম হচ্ছে বিষভানু রাজা। তারা আগের জন্মে ছিল বিষভানু রাজা, আগের জন্মে ছিল তৃণবিন্দুমণি, আর মা ছিল কলাবতী দেবী। তারা সাধক সাধিকা, মানে যোগ যোগিনী ছিল। তারা মণি আর মণি পত্নী ছিল। তারা নারায়ণের ধ্যান করে নারায়ণকে সন্তুষ্ট করে। নারায়ণ বলে কি চাও? বলে তোমার বউকে লক্ষ্মীকে কন্যা রূপে চাই। বলে এই জন্মে পাবে না, পরের জন্মে। পরের জন্মে তোমরা বৃন্দাবনে গিয়ে জন্ম নিবে, আর তোমরা রাধা রানীকে কন্যা রূপে পাবে। বোঝা গেল? তাই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল। এইবার তোমার ধারে আমি কিছু জানতে চাইব ভালো। শঙ্করপুরে তো অনেকদিন ধরে যাইনি, আজকে যাই শঙ্করপুরে ঘুরে আসি। ও তাই চলে আসলাম। বিক্রি হয়েছে? না না, কেবল তো ঢুকলাম। তাহলে তো ব্যাপার হলো, আমাদের তো যেতে ইচ্ছে করছে। আমাদের আছে বাবা। হ্যাঁ, আমার একটা ভাই আছে তো, হ্যাঁ হ্যাঁ, ও ঘুমিয়ে ধরেছে, দই খাবে, দই খাবে। দই খাবে? হ্যাঁ, একদম সস্তা দামে দিয়ে আমার দেবে। কাছে দই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তো দইটা আছে আমার কাছে, বেরো অন্য কিছু আছে কি? কি কয় টাকা কিলো? কিলো? হ্যাঁ, বেশি না, 120 টাকা কিলো। 120 টাকা কিলো। আর যদি টক দই খাও তাহলে তাহলে 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। তবে দাদা কোনটা খেলে ভালো হবে? হ্যাঁ? টকটা খাবো না মিষ্টিটা খাবো? আরে ভাই, খাবি তো, পয়সা আছে তোর কাছে? পয়সা যে তুমি নিয়ে এসছো। আরে পয়সা নেই, কিন্তু একটা ভাই হ্যাঁ, তো দা। কি যুক্তি? তাহলে বুঝতে পারলি। কথা বলবো। হ্যাঁ, আর তুই এদিক থেকে দই বের করবে, দই খাবি। সত্যি বলেছো দাদা। এবার যখন তোর খাওয়া হয়ে যাবে, তখন আমাকে ইশারা করবি, আমি খাবো, তুই কথা বলবি। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে দই দই আছে? নেবে না? অবশ্যই। দই নেবে? শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। দধি তো নেবো, হ্যাঁ, দধি তো নেবো, পয়সা তো নাই মাসি। পয়সা পয়সা নেই মাসি তো। একদম পয়সা নাই। আরে একদম তো সাইকেল করিনি, সাইকেল হয়নি। নিজের ছেলে মনে করে একটু দাও, কি করবো বলো? পয়সা করে দেবো? হ্যাঁ, গরিব আমরা প্রভু। সাইকেল হয়নি, কি করবো? হ্যাঁ। দিয়ে দিই। নিয়ে নাও। নিবো নিবো, এই নিচ্ছি। মাসির সঙ্গে তো খাবো। আচ্ছা মাসি, হ্যাঁ? তোমার আসতে কোনো আমি তো রাস্তা চিনতে পেরেছো? না না, কোনো ভাইয়া নাই বাবা। আর আমি এখন বাচ্চা বাড়ি হ্যাঁ, একটু এই ব্যবসা কতদিন ধরে করছো? মোটামুটি 80 বছর। 80 বছর ধরে করছো? হ্যাঁ, আমার বয়স হলো 164 বছর। 164 বছর বয়স হয়ে হ্যাঁ। গেছে? হুম। এখনো দই বিক্রি করে যাচ্ছ? তো কি করবো, এটা তো আমাদের জাতি ব্যবসা না। ও তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরে, ঠিক আছে। ভাই ভাই দাদা। শোন, হ্যাঁ, আর কি করবো বল, দই তো নেওয়া যাবে না, পয়সা নাই। পয়সা নাই। একটুখানি দিল, জীব হলো না, তাহলে তাই চলে না? যাবো? চলে যাবো। ঘুরে চলে দেবো না না না, একটু খেয়ে নাও বাবা। না। যখন সাইকেল
পয়সার সময় তোমাদেরকে দিয়েছি, আমরা খেয়ে নাও, খাবো। পয়সা লাগবে না। সম্পূর্ণ যদি খেয়ে নি মাসি তাহলে তোমার লস হয়ে যাবে, তুমি করে ওরা সব বাবা জানবে যে আমার ছেলেরাই খেয়েছে, খেয়ে নাও, সব খেয়ে নাও, খেয়ে নাও। খাইয়ে দাও, খাও। তাহলে বুঝতে পারবি, দই কত বিষ। দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই কি দাদা? এ যুক্তি করছে, একজন পিছনে একজন সামনে। দই খেয়ে ফের বলছে যে পয়সা নাই মাসি, তো অল্প দিলে তখন অল্পই খেয়ে নি। তো আমি দিয়ে দিলাম নিজের মনে করে, খেয়ে নে। বেচারা দই খেয়ে উল্টে পড়ে আসে। দেখ তো কেমন লাগে বিনা পয়সায় দই খাওয়া। আর খাবি? আরে কিচ্ছু নাই, হাঁড়িটাও ফুটা করে দিয়েছে। যা মুখে ঢাকিয়ে দিন, মুখে ডালিটা দিয়ে দিন। খা, ভালো করে খা, জমের মতো খা। সত্যি সত্যি মরে গেল নাকি? শেষ শেষ হয়ে গেছে। থাক বেটা। কি ঠান্ডা এভাবে পড়ে আছে, তাদের মুখ দিয়ে যেন লাল গোলাল বয়ে যাচ্ছে। আমি কি তারা বিষাক্ত কোনো জিনিস খেয়েছে না? তাদের তাদের কিছু আনিতে হবে। খাবো দই, 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 কোথায় দই দই করে চিৎকার করছে? কোথায় দই? দই খেয়েছিলাম আমরা। দই খেয়েছি? হ্যাঁ করবে। পয়সা কোথায় পেয়েছি? পয়সা ছিল না, পয়সা ছিল না, নিশ্চয় চুরি করে খেয়েছো। চুরি করে খেয়েছিলাম। সে দই খেয়েছিল, দইয়ের মধ্যে কি ছিল জানো? জানি না। বিষাক্ত দই ছিল, সেই কালকুট নাগের বীজ ছিল, তোমাদেরকে খাইয়ে মেরে দিয়েছিল। তাহলে এইরকম কখনো যদি গোয়ালিনী আসে, তাকে হাতে পায়ে শৃঙ্খলিত করে একই গাছ বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে আমাকে সংবাদ দেবে। আর এই লোক কখনো কারো জিনিস না বলে বিনা পয়সায় খাবে না। আর কখনো খাবো না, খাবো না। যাও, তোমরা কিছু করবে, ফিরে যাও। চলো। ওটা ধরন্তরীর মৃত্যুর কথা আমাকে জানতে হবে। কি করে জানবো? তাই আর বাড়ি গিয়ে, আর ওর নাম হচ্ছে কমলা, আমার নাম হচ্ছে বিমলা, তাই সই পাঠিয়ে মৃত্যুর কথা জানতে হবে। বাইরে কেউ আছে? এত বড় বাড়ি সারা দিচ্ছে না কেন? বাড়িতে কেউ আছে? আমায় চিনতে পারছো না? না, চিনবো কি করে? তোমাকে তো কোনোদিন দেখিনি আমি। ও, বড় বাড়িতে বিয়ে হয়েছে তো চিনতে পারছে না। কেন সই চিনতে পারছো না কেন? সই? হ্যাঁ। শোনো, আমি তোমার সই না। হয়তো বাড়ি ভুল করে চলে এসেছো, অন্য কোথাও তোমার সইয়ের বাড়ি খাবে। তাই বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ, বেশ। আমার সই বলতে কেউ নেই। বেশ, দাঁড়া দাঁড়া। আচ্ছা, তোমার নাম কি বলো তো? আমার নাম হ্যাঁ, হচ্ছে বিমলা। বিমলা। হুম। বিমলা, এবার চিনতে পেরেছি। তোমার নাম কমলা না? হ্যাঁ, তুমি তাহলে হচ্ছো ভুলে যাচ্ছ সেই? ওই জন্য তো বললাম বড় ঘরে বিয়ে হয়েছে, আর আমার তো ছোট ঘরে বিয়ে হয়েছে, তাই গরিব মানুষকে তো তুমি চিনতে পারছো না। শোনো সই, তুমি হচ্ছে আমার বাল্যকালের সই। হ্যাঁ সই হয়। একসঙ্গে স্কুল যেতাম, একসঙ্গে পেয়ারা কুড়াতাম, হ্যাঁ। একসঙ্গে স্নান করতাম। তার জন্য তো আমারও বিয়ে হয়ে গেছে, আমারও আমারও বিয়ে। বিয়ে হয়ে গেছে, তাই কেউ কাউকে চিনতে পারিনি। এবার বলো, কেমন আছো সই? আমি তো খুব ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো
কয়েকটি ছেলে মেয়ে হলো, তোমার স্বামী কি কাজ করে? আমার স্বামী এই গ্রামে দধি বিক্রি করে বেড়াই বাড়িতে। তাই? হ্যাঁ, বাড়িতে দই জমি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছো। আমার বিয়ে হয়েছে ঘোষের বাড়িতে। ও বাবা, তুমি ঘোষেদের বউ? হ্যাঁ, আর তুমি? আর বলো না, আমি হচ্ছি ওঝার অর্ধাঙ্গিনী। তাই নাকি? দেশের সেবা করে, দশের সেবা করে, পাহাড় পর্বতে যায় আর সর্প নিয়ে খেলা করে বেড়ায়। এই কি বলছো? সারা সর্বদা যদি সর্প নিয়ে খেলা করে, এই কি খেলা করা ভালো? কেন সই? তাতে কি হয়েছে? সর্পে যদি কোনোদিন দংশন করে দেয়? সই, তুমি আমাকে হাসালে কেন জানো? আমার স্বামী আমাকে বলেছে, কমলা, প্রত্যেকের জীবের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই, আমি অমরত্ব বল লাভ করেছি। কথা বলছোই। জ্বললে মরতে হয়, কাউরে কোনোদিন অমর হয়? কিন্তু আমার স্বামী তো আমাদের পৃথিবীতে এসেছে একা, যেতে হবে একা। সই, তাহলে তুমি কি বলতে চাইছো? শোনো সই, তোমার কটি ছেলে মেয়ে? দুর্ভাগ্য আমার, কোনো নিজের ছেলে মেয়ে নেই, তবে আছে পালিত ছেলে, ধনা আর মনা। নিজের ছেলের চাইতেও তাদেরকে আমি বেশি ভালোবাসি। সই, তাদেরকে লালন পালন করে মানুষ- ছেলের মতো হয়ে গেছে। হ্যাঁ। শোনো সই, তোমার স্বামীর মৃত্যু আছে। আমার স্বামী মৃত্যু আছে। এখন কোথায় গেছে তোমার স্বামী? ও তো এখন নেই, সে পাহাড় পর্বতে চলে গেছে সর্প ধরতে। শোনো সই, সয়া যখন আসবে তখন হাত পা ধুয়ে জল দিবে, তারপর সেবার ব্যবস্থা করে দিবে। সেবা যখন হয়ে যাবে শয়ন দিবে, শয়ন দিয়ে তারপরে তুমি ওই পদতলে বসে তখন মৃত্যুর কথাটা সই, তুমি যদি না আসতে এই ভুল আমার কেউ ভাঙিয়ে দিত না। সই, তাই আজকে আমি আমার স্বামীকে যেইভাবে হোক না কেন এই শঙ্খপুরে ডাকবো। দুটো বাঁশি দিয়ে গেছে সুখ আর দুঃখে, তুমি আজকে থাকো, আমার স্বামী এলে তার সঙ্গে আলাপ করে দেবো। বাড়িতে অনেকগুলো দধি জমানো আছে আর মতিচুর লাড়ু, তাই ওগুলোকে বিক্রি করতে যাবো ভাবছি। সই, আমি এক কাতরা দই নিয়েছি আর কটা মতিচুরের লাড়ু দেখি নিয়েছি। দেখি। ও বাবা, মতিচুরা নাড়ু আর চিনি পাতা দধি হ্যাঁ। আমার স্বামী না ভীষণ ভালোবাসে। তাই বুঝি? হ্যাঁ, এগুলো সয়াকে দেবে আর আমার কথাগুলো বলবে, কেমন? আজকে তুমি থাকো সই, আসই, আবার অন্যদিন আসবো। যে কালকে তোমার কিন্তু বাড়িতে- আসবে, কেমন? হ্যাঁ, কালকে আসবো। বেশ, বেশ, কালকে এসো কিন্তু। হ্যাঁ, ভুলো না। ঠিক আছে। চলে গেল সই। সই আমাকে ঠিকই বলেছে। না না, আমার স্বামী যাবার আগে দুটো বাঁশি দিয়েছে সুখ আর দুঃখের, বলেছে কমলা, কোনো বিপদে পড়লে তুমি দুঃখের বাঁশি বাজিয়ে দেবে। যেখানেই থাকি না কেন পাহাড় পর্বতেই উল্কার বেগে ছুটে আসবো এই শঙ্খপুরে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি দুঃখের বাঁশি বাজিয়ে দেবো। এই তো বাঁশি বাজিয়ে দিয়েছি, তাহলে কি এই বাঁশি তার কর্ণপুরে পৌঁছায়নি? না না, ঠিক সে ফিরে আসবে শঙ্খপুরে। কমলা, কমলা, আসি স্বামী, এসে গেছো? হ্যাঁ কমলা, প্রণাম হয় তবু চরণে জয়স্ত কল্যাণ হোক। আমার বাঁশি বুঝি তোমার কর্ণ করে পৌঁছে তার গেছে। আগে বলো, হঠাৎ তুমি দুঃখের বাসিতে গান দিয়েছো। ওগো চারণা, তোমার দুঃখের কথা সব পরে শুনবো। তোমাকে না বলেছিলাম বিষধর সর্পর মস্তক থেকে বলি ঘন্ট করতে, আর আমি 7 ঘর বিষ রেখে দিতে বলেছিলাম। বেশ, বেশ চলো। অনেক দূর পথ তুমি অতিক্রম করে এসেছো, বড় ক্লান্ত হয়েছো, আগে চলো, চলো। তাই তুমি সেবা নিয়ে নাও। কেন বাঁশি বাজিয়েছি আমি সব কিছু করে বলবো। এসে বলো। এই নাও তোমার সপ্তধারা বিষ, তুমি পান করে নাও। ওম নমঃ শিবায়।
বলছো? মতিচুরে নাড়ু মতিচুরে নাড়ু? চিনি পাতা দি। মতিচুরে নাড়ু কোথায় পেলে? চিনি পাতা দধি আর কোথায় পেলে? বলো না গো, আমার বাল্যকালের সই এসেছিল সই? তোমাকে দেখবে বলে, দেখতে না পেয়ে ও হচ্ছে গোয়ালিনী গো, গোয়ালিনী তোমার জন্য দিয়ে গেছে। তোমার আবার সই আছে, তুমি তো এর আগে কখনো বলো নাই। বলবো কি করে বলো? ওরা বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। দুজন দুজনকে বিস্মরণ হয়ে গিয়েছে। তাই নাকি কমলা? হ্যাঁ গো হ্যাঁ। শোনো কমলা, তুমি আমার জন্য একটু সজ্জা পেতে দাও। এই দেখো আমি বড় সজ্জা ক্লান্ত পেতে হয়ে দিলাম, গেছি, একটু বিশ্রাম করবো। তুমি বিশ্রাম করো বেশ। আর বসে বসে আমি তোমার চরণে সেবা করবো। কমলা, স্বামী, তুমি কাঁদছো? কান্না ছাড়া আমার জীবনে কি আছে বলতে পারো? আমার এই জীবনে কান্না ছাড়া আর কিছু নেই। কেন? তোমার দুঃখের বাসিটা তুমি যখন টাঙিয়েছো তখন আমি ভাবতে পেরেছি নিশ্চয় তোমার মনের মধ্যে কোনো সংশয় এসেছে। এমন কি সংশয় এসেছে বলো কমলা? তোমাকে নিয়ে যে বড় ভয় হয় গো। আমাকে নিয়ে ভয়? হ্যাঁ গো হ্যাঁ। কিসের ভয়? কিসের ভয় জানো? তুমি পাহাড় পর্বতে যাও, সর্প নিয়ে তুমি খেলা করে বেড়াও, হঠাৎ যদি সর্প আমাকে মৃত্যু হয়ে যায়, তাহলে আমি বাড়িতে বসে কি করে জানবো? বললে, আমার কোনো দুর্ঘটনা ঘটলে তুমি বাড়িতে বসে কি করে যাবে? হ্যাঁ গো হ্যাঁ। পৃথিবীর মাঝে এসেছি আমি অমরত্ব লাভ করে মানুষকে সেবার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। আমি মরার জন্য আসি। মিথ্যে কথা, বিশ্বাস করি না আমি। যথাই জীব তথাই শিব, যার উত্থান আছে তার পতন আছে, আছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। জন্মিয়ে মরিতে হয় এই সংসারে কে কোথা নয়, সেটি আমি জানি কমলা। শোনো, হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি স্বামী, তাই তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না, এতটুকু তুমি আমাকে স্ত্রী মর্যাদা দাও না, তাই তোমার মনের কথা আমাকে খুলে বলো না। কমলা, এই কি বলছো তুমি? তোমাকে আমি মনের কথা খুলে বলি না। শোনো কমলা, তোমার বিহানে আমার কেউ নেই, আমার বিহানে তোমার কেউ নেই। আমি বিশ্বাস করি না। কি বললে? সত্যি সত্যি যদি ভালোবাসতে হ্যাঁ, তাহলে মনের কথা খুলে বলতে, কোথায় তোমার মৃত্যু আছে, কিসে তোমার মৃত্যু কমলা, আছে। এই কি কথা শোনালে তুমি? তুমি আমার মৃত্যু সংবাদ শুনতে চাও? যা, অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গের যে মালিক হয় তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। আমি তো কিছুই জানি না, আর জানবই বা কি করে? ঘরে স্ত্রী রেখে 6 মাস 9 মাস পাহাড় পর্বতে গিয়ে অন্য নারীর মোহে পড়ে তুমি আমাকে বলে ভুলে যাও। ঈশ্বর, তবে কি তোমার রাত চলে এসেছে? যেদিন আমি পৃথিবীর মাঝে এসেছিলাম আমাকে বলেছিলি ধনন্তরী এই গোপনে কথা কারো কাছে প্রকাশ করবে না, আর যেদিন তুই প্রকাশ করে দিবি সেদিন তোকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কমলা, ভেবে নাও যে আমার মৃত্যু আছে, কিন্তু তুমি শুনতে চাও না। না, আমি শুনবো কেন জানো? কোন নারী কি চাই নিজের শীতের সিঁদুর মুছে যাক, হাতের শাখা ভেঙে যাক? যদি আমি জানি বা জেনে থাকি তাহলে মৃত্যু কবর থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি না বলো, থাকো তুমি শঙ্খপুরে, এই মুহূর্তে তোমার এই বাড়ি পরিত্যাগ করে ওই দেখো গঙ্গার জল বয়ে যায়, ওই গঙ্গার জলে গিয়ে আমার প্রাণ তুমি সচল করবে। জানি না তোমার কর্ণে কোন কুমন্ত্রণা ঢুকলো, কোন মন্ত্র তোমার কর্ণে প্রবেশ করেছে। আজ অকস্মাৎ আমার তুমি প্রশ্ন করেছো। ঈশ্বর, আমি জানি রাবণের মৃত্যুবার রেখেছিল তার স্ত্রী মন্দোদরীর কাছে, সেও রাখতে পারেনি রাবণের মৃত্যু হয়ে যাবে। সেরকমের এক যে নিজের টাকা পরকে দিয়ে করে বেকুবের 2 সে নদীর কিনারায় লাগায় ফুল। বেকুবের 3 নিজের ছোট লোকের কাছে করেনি। হ্যাঁ, বেকুবের 4 যে পরের মার ছোটাকে দিয়ে নিজে খায় না,
বেকুবের 5 যে পরের পুকুরে ছাড়ে মাছ, বেকুবের 6 যে ঘর জমায় রয়, বেকুবের 7 যে বইয়ের উপর রাত করে না খায় ভাত, বেকুবের 8 যে সুন্দরী বউকে বানায় ঘাট আর মাঠ, বেকুবের 9 যে নারীর কাছে গোপন করতে হয়। এই 10টির মধ্যে আমি একটি নই। তবে কমলা কেন বিশ্বাস করছো না যে না আমি বিশ্বাস করি না। তুমি একটু আগে বললে না মঞ্জুরি রাবণীর কথা, হ্যাঁ। রাবণের তো মৃত্যু হবে। ও যে সীতাকে হরণ করেছিল তাই তাই ওর পাপের মৃত্যু হয়েছিল। তুমি তো তা করনি গো, তোমার কেন মৃত্যু হবে? ওগো সাগর, যদি মুখের কথা বিশ্বাস না করো, তোমার চরণে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করে বললাম, এই মৃত্যু সংবাদ শুনে আমি অঞ্চলে বিধি রাখবো, কোনোদিনই কাউকে বলবো না গো। আমি কারোর কাছে প্রকাশ করি না। না শোনো কমলা, আমার এই বাড়ির চতুর্সাইডে দেখে এসে কেউ জেগে আছে কিনা, বেশ, আর জানালা কপাট সব বন্ধ করে তাই হবে। কেউ ছিল জানলা দরজা আমি সব বন্ধ করে দিলাম। ওগো, কোনো প্রাণী জেগে নেই, শুধু তুমি আর আমি জেগে আছি। কমলা, বলো। তুমি আমার মৃত্যুর সংবাদ শুনতে চাইছো তাই না? হ্যাঁ গো, হ্যাঁ আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলে করেছি স্বামী। কারো কাছে গোপন কথা বলবে না। কারো কাছে প্রকাশ করবো না গো। কমলা, বলো। আমার বাড়ি সামনে কিছু দেখতে পাচ্ছ? এইটা তো মনে হচ্ছে পঞ্চমটি তীর। হ্যাঁ কমলা, এই পঞ্চটি নয়, তাহলে এ হচ্ছে আমার পঞ্চ আত্মা। এই পঞ্চ আত্মা ভূত আত্মা, বেদ আত্মা, আত্মার অবশ্যই পরমাত্মা, এই আমার 5টি আত্মা আমার ভিতরে। এই হচ্ছে আমার মৃত্যু। পঞ্চমটি তীর তোমার মৃত্যুর কারণ? কি করে গো, বলো না। আরো ভূত কিনে বলতে হ্যাঁ বলো। শোনো কমলা, তোমাকে যখন বলেই ফেলেছি আমি সম্পূর্ণ খুলে বলবো। আমার মামি স্কন্দরে ছুড়াই মহাদেবের মস্ত করে ছুড়াই নাগ ব্রহ্মা মুহূর্তে যখন আমি অঙ্গ গ্রহণ কাজে বেরিয়ে যাব, সে সময় যদি আমার এই পঞ্চদিন উত্তোলন করতে পারে তাহলে আমার মৃত্যু আর একটি দিন থেকে যায়, আমি 4 যুগের অমর। সেই তো ধনন্তরী মৃত্যু সমাধি হয়ে গেছি। আমার এই গোপন ভাই তার নিকটে তার এই উদয় বিরাগে সে তাকে সরিয়ে দাও পৃথিবীর মধ্যে থেকে। কমলা, বলো স্বামী। বহুদিনের গোপন কথা বললাম হয়তো, তাই মনে হয় কেউ শুনে চলে গেল, না গো না। আর না হলে আমার একটু মনের সংশয় হলো। মনের ভ্রম কেন জানো? কেন? তুমি ঠিকই বলেছ, তোমার মৃত্যু নেই। এমন কোনো মানব আছে দেবাদিদেব মহাদেবের মস্তক থেকে উদয়গিরি না গাইবে, আনতেও পারবে না, তাহলে তোমার মৃত্যু হবে না। চলো কমলা, কি আমরা বিশ্রাম করবো। তুমি বিশ্বাস করবে আর আমি তোমার চরণ সেবা করবো। এই তো এবার আমি ধনন্তরী মৃত্যু সমাধি গেছি। ধনন্তরী, তোকে বারবার নিষেধ করেছিলাম দেবীর সঙ্গে বাদ ছিল না, এর পরিণাম বড় ভয়ঙ্কর হবে। এইবার দেখো তার কাছ থেকে উদয়গিরি না এসে চিরতার আদেশ সরিয়ে দেব তোকে পৃথিবীর মুখ থেকে। তাই তো বিলম্ব না করে এই মতে ছুটি আমার পিতার কৈলাসে। এখানে পদ্মাবতীর ছল দেখি পদকবি নিজবংশী রাজ গাইছে, ওই ঝড় বিধি হলো